স্বপ্ন এখন তোমার ওই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনু পূজা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। রোজেই যা কাজ থাকে, ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, কাজু কিশমিশ খাওয়া, ঘর ফর পরিষ্কার করার পর মোছা, রান্না বান্না এসবই কাজ থাকে সকাল থেকে। এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, বিছানাটায় প্রচুর ধুলো হয়েছে। রাস্তার সাইডে বাড়ি তো প্রচুর ধুলো বসে, এত ধুলো না পরিষ্কার করতে করতে হয়ে যায়, সময় চলেই যায় সব সময়, এত ধুলো বসে ঘরগুলোতে। আর কিছু করারও নেই, রাস্তার সাইডে বাড়ি তো একটু ধুলো বসবেই। যে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, এবার আমি ঘরটা মুছে নেব। মুছা হয়ে যাওয়ার পর এই সাইডটাও আমি মুছে নিচ্ছি। এই সাইডটাও ফ্রিজটা আছে, সিঁড়ি রুমটা আছে, এই সাইডটাও পরিষ্কার না করলে ভালো দেখায় না। আর সব কাজ আমি নিজে হাতে করতেই পছন্দ করি। শাশুড়ি মাকে দিয়ে বেশি আমি কাজ করাই না, ওর বয়স হয়েছে, ও কত করবে, ওই কারণে সব কাজটা আমিই করি। শাশুড়ি মাকে বলি যে আপনি বসে থাকুন, আমি সব কাজ করে দিচ্ছি। আর এত গরম না এই দিকে, প্রচুর গরম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে এত রোদ দিয়ে দেয়, তো গরম হয় প্রচুর। কারণ একটু সকাল সকাল উঠে কাজগুলো বাগিয়ে নিই, তাহলে রান্নাবান্নাটা সকাল সকাল হয়ে গেলে তাহলে ভালো হয়, তাহলে রোদটা আর ভোগ করতে হয় না। আর এই যে এই ঠাকুর ঘরেও এসে আমি পরিষ্কার করে নিলাম, ওই আর একটা রুম ছিল ওইটা দিয়ে, এই যে একটু হাওয়াতে বসেছি। এবারে বাড়িতে একটু ফোন করব, মায়ের সাথে কথা বলি, ভাইজি আছে ভাইজির সাথে একটু কথা বলি। আর ফ্যামিলির ছেড়ে এতদিন তো থাকিনি, মনটা খারাপও লাগে। কি করব, কষ্ট, মেয়ে বিয়ে করেছি তো শ্বশুরবাড়িতে থাকতেই হবে। চান করা হয়ে গেছে, আমি পুজো যেমন দিই রোজ পুজো দেওয়া হয়ে গেছে। যে খেতে বসেছি, যে তোমাদের দাদাভাই রান্না করতে হবে, ভিডিও কল করেছে, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি। ও তো সারাদিন সব কাজ করে, সময় পায় না ফোন করার। আর যে টাইমটা আমার সকাল হয় ওই টাইমটা ওর ওই দিকটা সকাল হয় না, ওই জন্য একটু লেট হয়। আমি যখন ঘুম থেকে উঠে যখন আমি চান করে খেতে বসি তখন ওর সকাল হয়, তাহলে ও কাজ বাগিয়ে করে পর এসে আমার সাথে একটু কথা বলে। টাইম নয়তো সারাদিন দুজনা এতই, আমিও এই দিকে কাজ করি ও করে, তাহলে ব্যস্ত থাকে, তাহলে দুজনের মধ্যে কথা হয় না। আর একটু মনটা প্রচুর খারাপ ছিল তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই হয়ে গেল 5-6 মাস গেছে, এখনও বাড়ি আসার ঠিক নেই, কখন আসবে ঠিক বলতেও পারছি না। ওই কারণেই তোমাদের দাদাভাই একটু মজা করছিল যে আমি যে ভালো থাকি, যে তুমি যা মন খারাপে থাকো না, সবসময় ভালো থাকো, এইটাই বলে সবসময়। আমি মন খারাপ করে কাঁদছিলাম বলে তোমাদের দাদাভাই এমনি করে ভিডিও কল করে আমার সঙ্গে একটু ঢং করছিল, যে হ্যাঁ আমাকে একটু রাগাচ্ছিল যে যত আমি না কাঁদি, আমি ভালোভাবে থাকি। আর 4G ওয়াইফ তাদের তো একটু কষ্ট হয়, যারা 4G ওয়াইফ তারা জানে যে কষ্টটা কতটা। আর যারা 4G তারা তো আমাদের থেকে বেশি কষ্ট হয়ে থাকে। আমরা তো তাও মা বাবা বা দাদাদের সামনে থাকতে পারি, আর ও তো ফ্যামিলিকে ছেড়ে সবাইকে ছেড়ে থাকে, ওদের কষ্টটা বেশি। ওই কারণেই তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছিল। আর আমি ফাইনালি একটা জিনিস কিনেছি শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মাকে গিফট দেবো। শাশুড়ি মা গিফটটা পেয়ে কতটা খুশি, যে হ্যাঁ নিজের বৌমা যদি মায়ের মতন শাশুড়ি মাকে ভালোবাসে, তাহলে শাশুড়ি মা নিশ্চয়ই তাকে মেয়ের মতন ভালোবাসবে। আর এইটাই উচিত, যে ভালো লাগবে সবাইকে। চা বিস্কুট পরোটা খেয়ে এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।